আল্লাহ চাইলে সব সম্ভব। ২ দিন আগে এত রোদ, এত গরম, এত কষ্ট হচ্ছিল। এরপর দেখেন আল্লাহ খুশি হয়ে বৃষ্টি পাঠিয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আমার পরিবারের সবাই আমরা খুব ভালো আছি। বৃষ্টি হলে কিন্তু মাশাআল্লাহ আমারও খুব ভালো লাগে। কিন্তু ওই যে সারাদিন রাত ২ দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পুরা রাস্তাই ভেজা। আর বাজারেও যাওয়া যায়নি, সবজিও কেনা যায়নি, বাসায় কোনো সবজিও নেই। কি রান্না করব তখন মনে পড়লো যে আমার গাছে তো লাউ ধরে আছে, তো যাই সেখান থেকে একটা লাউ নিয়ে আসি, নিয়ে এসে সেটাই আজকে রান্না করি। তো সেখানে চলে গেলাম, একদম পা টিপে টিপে হেঁটে যেতে হচ্ছে, বুঝতে তো পারছেন কাদায় পুরো রাস্তা, মানে পুরো খোলাটা ভেজা। তো সেখানে গিয়ে আমি তো লাউটা হাতেই পাচ্ছিলাম না, বটির সাহায্য নিয়ে সেটা আমি একটু নিচ থেকে নিয়ে এসে সেটা কেটে নিলাম। নিজে হাতে লাগানো গাছ আর নিজে কেটে এভাবে নিয়ে আসা আর নিজে রান্না করে খাওয়ার মধ্যে অনেকটাই আনন্দ আছে। তবে যাই হোক, আনন্দ আছে, এদিকে আনন্দ যেমন হচ্ছে তেমন কিন্তু ভয়ও কাজ করছে মনের মধ্যে, কারণ এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে জোক আছে। আমি ভাবতেছি এই যা আমার পায়ে হয়তো জোক লেগেই গেল বলে আমি চটজলদি সেখান থেকে লাউটা হাতে করে নিয়ে চলে এলাম। আর এসে এই তো কাটাকাটি শুরু হয়ে গেল, যেটা করতে হয় আর কি। তো যাই হোক, আজকে আমি লাউয়ের তরকারি রান্না করব, সঙ্গে আরো কিছু আছে, অবশ্যই সেটা শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন যে আমি আজকে কি কি রান্না করব। তো লাউ কিন্তু আমি আজকে হাতে মাখিয়ে চচ্চড়ি করব। হাতে মাখানো চচ্চড়ি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চচ্চড়িতে আমি কোনো মাছ দেব না, আজকে আমাদের বাসায় টাটকা মাছ তোলা হয়েছে পুকুর থেকে, তো সেই মাছেরই কিছু কাটা টাটা আছে যেগুলো আমরা আর কি দিয়ে চচ্চড়ি সাধারণত করে থাকি। তো আজকে এইটা দিয়েই আমি চচ্চড়ি করব, কোনো মাছ দেব না আর কি। তো আলহামদুলিল্লাহ এটাকে আমি হাতে মাখিয়ে নিলাম। আর লাউয়ে কিন্তু খুব একটা বেশি পানি দিতে হয় না, কারণ এর নিজস্ব পানি দিয়েই এ সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এই তো যখনই তাপ পেয়েছে, বলক এসেছে, আর দেখেন লাউ থেকে কত পরিমাণে পানি বের হয়েছে। আমি তো দিয়েছিলাম সামান্য একটু পানি, আর দেখেন এখানে কত পানি বের হয়েছে। এই পানিটা এখন মারতে মারতে আমার কতটা সময় লেগে যাবে। তো যাই হোক, এই পানিটা মরতে মরতে লাউ সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, ওই যে বললাম না যে লাউয়ের তরকারির সঙ্গে আরো একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে মাছ ঝোল। এই তো মাথাগুলো রেখেছি, এই মাথাগুলো আজকে আমি ঝোল করব। এই মাথাগুলো আমি লবণ, মরিচ গুঁড়া আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। আর আমাদের পরিবারে মাছ যদি না ভেজে রান্না করি তাহলে কেউ মুখেই তুলবে না। তো যাই হোক, এই তো ঝোলটাও দেওয়া হয়ে গেল। ভেজে নিয়ে তারপর আমি বাগার দিয়েছিলাম এই মাছগুলো, এই তো এখন সেটাতে ঝোল দিয়েছি। আর অল্প সামান্য একটু ডিম ছিল একটা মাছের মধ্যে, সেই ডিম দিলাম। আসলে আমার বাচ্চারা ডিম খেতে, মাছের ডিম খেতে খুবই বেশি ভালোবাসে। এরপর রান্নাবান্না শেষ করে ওই যেটা করতে হয় আর কি, গোসল করে ফ্যানের বাতাস খেতে খেতে এই তো খাবার নিয়ে ফেললাম প্লেটের উপরে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট মাথাটা নিয়েছি, আর কাতলের বড় মাথা আছে, সিলভারের মাথা আছে, মানে আজকে সব রকম মাছ একসঙ্গেই কিন্তু রান্না করা হয়েছে, শুধু একরকম মাছই যে রান্না করছি তা নয়। তো যাই হোক, মাশাআল্লাহ আজকের 2 রকম তরকারির মধ্যে কিন্তু সবজিটাই বেশি ভালো লেগেছে আমার কাছে। মাছের ঝোলটাও কিন্তু খারাপ হয়েছে সেটা কিন্তু বলি নাই, তবে মাছের ঝোল চচ্চড়ি দুইটাই কিন্তু অনেক মজার হয়েছে। কিন্তু আমি যে সবজি পছন্দ করি, আমার কাছে কিন্তু লাউয়ের সবজিটা অনেক বেশি মজার হয়েছে, মজা লেগেছে। তো যাই হোক, সেটা দিয়ে আজকে আমি খাওয়া দাওয়া করলাম। আমি কেন, আমার পরিবারের সবাই খাওয়া দাওয়া করলো।